অলরেডি তোমরা লাস্ট উইকের মিটিংয়ের পর প্রায় 3 মাস ধরে গ্রুপ অফ মিনিস্ট্রি আমরা তৈরি করে দিয়েছি। তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু ফয়সালা কিছু হয়নি। লাস্ট মিটিংয়ে যখন ঠিক হলো যে আপনাদের ওখানে লোক বল কম, ইঞ্জিনিয়ার কম, তখন আপনাদের ইঞ্জিনিয়ার দেওয়ারও ব্যবস্থা হলো, যেসব জায়গায় এক্সট্রা আছে। আমাদের দিক থেকে যা যা কাজ করার আমরা বলেছি, যেখানে যেখানে পাইপ অলরেডি পৌঁছে গেছে এবং লোক পৌঁছে যাওয়া সত্ত্বেও জল পায়নি, তার 2-3টে কারণ। একটা কারণ হচ্ছে পাইপটাকে কেটে রাস্তার মাঝখানে কেউ নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে, ফলে জলটা গ্রামে ঢুকতে পারছে না। 2 হচ্ছে কোথাও কোথাও কন্ট্রাক্টররা হঠাৎ করে পাইপ তৈরি করেছে, পাইপ লাগিয়ে দিয়েছে, কিন্তু ফিল্ড সার্ভে করেনি, ফলে ডিপিআরটাই ভুল, জলটা পৌঁছতে পারছে না, জল নেই। এক্ষেত্রে আমি বলেছি অন্য কোনো ভাবে শর্ট আউট করা যায় কিনা দেখতে। তৃতীয়ত হচ্ছে যে অনেক লোক নিজের ব্যক্তিগতভাবে পাইপটা কেটে দিয়ে কেউ কেউ হয়তো ইরিগেশনের কাজে ব্যবহার করছে তার নিজের জমিতে। এটা বেআইনি, এটা অন্যায়। ইরিগেশনে যদি কেউ জল না পায়, এটা ইরিগেশন ডিপার্টমেন্ট দেখবে, এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট দেখবে। এটা নিয়ে আপনারা বিডিও ডিএমের সাথে কথা বলুন, কিন্তু জলের পাইপ কাটা যায় না, এটা বেআইনি। এটা আমি সবাইকে অনুরোধ করব আমাদের সহযোগিতা করবার জন্য। মানুষের জলের খাবার জল, মনে রাখবেন, সব জলেরই প্রয়োজন আছে, কিন্তু জলের আরেকটা জীবন। অনেকে বড় বড় বহুতল করে সেই জলটাকে রিজার্ভার করে রেখে দিচ্ছে, যে বাড়ির জন্য যে জলটা গেল সেটা আমি তুলে রাখলাম ছোট টুলু পাম্পে, সেটা নয়, বড় বড় রিজার্ভার করে দিচ্ছে, ফলে লোকের কাছে জলটা পৌঁছতে পারছে না। এবং কিছু লোক ভুল টেন্ডার করেছে, ভুল ডিপিআর করেছে। সেটা তো পুলক রায়, মিনিস্টার অফ দিস ডিপার্টমেন্ট, অলরেডি বলল যে তারা অলরেডি অ্যাকশন নিয়েছে। ইঞ্জিনিয়ার আমরা দিয়েছি, প্রতি সপ্তাহে মিটিংটা কন্টিনিউ করবে, এভরি মানডে। এবং আমি যেটা দেখতে পেলাম, আমাদের মিটিংয়ের পর 448টা কমপ্লেন্ট পাওয়া গেছে যারা এগুলো করছে। আর নাম্বার অফ লোকেশন যেখানে ড্রিঙ্কিং ওয়াটারটা মিসইউজ হচ্ছে, মানে কেউ কেটে নিয়ে চলে যাচ্ছে, কেউ নিজের সবজি খেতে চলে যাচ্ছে। সে চাষ করুক, আমরা চাই, তাকে নিশ্চয়ই আমরা হেল্প করবো অন্য পদ্ধতিতে, কিন্তু খারাপ জলের পাইপ কেটে করা যায় না, এটা অন্যায়।